আমাদের বাসায় ছোট বড় সবারই পছন্দের তালিকায় কিন্তু হালিম মাস্ট থাকে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। হালিম তো আমরা কম বেশি সবাই অনেক বেশি পছন্দ করি, কিন্তু সেই হালিমটা যদি একটু ভিন্নধর্মীভাবে মজাদারভাবে রান্না করা যায় তাহলে কেমন হয় বলুন তো। চলেন তাহলে আজকে আমার এই রেসিপিটি ফলো করুন। আজকে আপনাদের সামনে খুবই ভিন্নধর্মী একটা হালিমের রেসিপি শেয়ার করব, যা খেতে হবে অসাধারণ। এই জন্য প্রথমে একটা রেডিমিক্স হালিমের প্যাকেট নিয়েছি। তারপরে এখানে প্রায় 3.5 কাপের মতো ফুটন্ত গরম পানি নিয়েছি। এখানে ফুটন্ত গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে চাল ডালটা ভালো মতোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন এই প্যাকেটের মধ্যে 2টা প্যাকেট থাকবে, কিন্তু একটা হচ্ছে মশলার আর একটা হচ্ছে চাল ডাল মিশ্রণের। তো চাল ডাল মিশ্রণের যে প্যাকেটটা আছে, ওই প্যাকেটটার ভেতরে যে চাল ডালের মিশ্রণ, ওটা এখন 3.5 কাপ পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এটা ফুটন্ত গরম পানি, এই জন্য চাল ডালের মিশ্রণটা ভিজিয়ে রাখলে খুব সহজে এটা সিদ্ধ হয়ে আসবে। তো যাই হোক, একটা স্পুনের সাহায্যে ভালো মতোভাবে মিশ্রণটাকে পানির সাথে মিশিয়ে নিচ্ছি, যেন দলা পেকে না থাকে। যখন ভালো মতোভাবে মিশানো হয়ে যাবে, তখন একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 30 মিনিট রেস্টে রেখে দিব। এদিকে রেস্টে থাকুক, অন্যদিকে একটা প্যানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি। পানিটা যখন ফুটে আসবে তখন প্রায় 1 চা চামচের মতো দিয়ে দিলাম লবণ। তারপরে দিয়ে দিলাম 400 গ্রাম চিকেন। এখন এই চিকেনটা সিদ্ধ করে নেওয়ার পালা। সিদ্ধ করার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে প্রায় 10 থেকে 15 মিনিট সিদ্ধ করে নিব। মিডিয়াম হিটে রাখবেন। তো যাই হোক, 10 থেকে 15 মিনিট পর আমি এই চিকেনটাকে উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে। তারপর যখন চিকেনটা হালকা ঠান্ডা হয়ে আসবে, তখন 2টা স্পুনের সাহায্যে আমি চিকেনগুলোকে ভালো মতোভাবে ছাড়িয়ে নিচ্ছি। হাড় থেকে ছাড়িয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এটাকে টুকরো টুকরো করেও রাখতে পারেন, কিন্তু আমি এখানে এই তো ছাড়িয়ে নিয়েছি। এখন অন্যদিকে একটা প্যানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম তেল। তারপরে এখানে 1 কাপের মতো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তারপরে পেঁয়াজটা যখন একটু ভালো মতোভাবে ফ্রাই হয়ে আসবে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 5টার মতো কাঁচামরিচ। এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা রসুন বাটা। তারপরে এখন দিয়ে দিলাম 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে এখন সবগুলো একত্রে ভালো মতোভাবে মিশিয়ে নিতে হবে। সবগুলো একত্রে মশলাগুলো মেশানোর পর এখন দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়া। আবার ভালো মতোভাবে সবগুলো একত্রে মিশিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তারপরে প্যাকেটের মধ্যে যে মশলাটা ছিল সেটা প্রায় 2 টেবিল চামচ এক্সট্রা উঠিয়ে রেখে বাকিটুকু দিয়ে দিচ্ছি। যে 2 টেবিল চামচ উঠিয়ে রেখেছি সেটা কিন্তু হালিম হওয়ার পরে ওটা ব্যবহার করব, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। অল্প একটু পানি অ্যাড করে করে মশলাটা কষিয়ে যখন মশলাটা তেল ছেড়ে দিবে, তখন আমি যে চিকেনটা ছাড়িয়ে রেখেছিলাম ওই চিকেনটা দিয়ে ভালো মতোভাবে কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিব। যেহেতু সিদ্ধ করা, কোনো ফ্রাই করা না, ওই জন্য প্রায় 3 থেকে 4 মিনিটের মতো এটাকে কষিয়ে নিচ্ছি মশলার সাথে। অল্প একটু পানি ব্যবহার করছি যেন মশলাটা পুড়ে না যায়, এই জন্য। তারপরে যখন কষানো হয়ে যাবে, তখন আমি যে মিশ্রণটা ভিজিয়ে রেখেছিলাম ওই মিশ্রণটা এখন দিয়ে দিচ্ছি। মিশ্রণটা দিয়ে বেশ কিছুক্ষণ আবার ভালো মতোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো এটাকে কষিয়ে নিলাম। তারপরে এখানে প্রায় 6 কাপের মতো আমি পানি অ্যাড করে দিচ্ছি, সাথে 4টা কাঁচামরিচ ফ্লেভারটা ভালো আসার জন্য। তারপরে এখানে মিডিয়াম হাই হিটে আমি ভালো মতোভাবে হালিমটাকে সিদ্ধ করে নিচ্ছি। যখন এরকম ঘনত্ব হয়ে আসবে, তখন আমি এখানে যে এক্সট্রা মশলাটা তুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু হালিমের ফ্লেভারটা অনেক ভালো আসবে। তারপরে ভালো মতোভাবে মশলাটাকে হালিমের সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো মতোভাবে মিশিয়ে নেবেন যেন মশলাটা দলা পেকে না থাকে, তাহলে দেখবেন হালিমের ফ্লেভারটা অনেক ভালো আসবে। এই তো এখন এই হালিমটাকে আমি পরিবেশন করছি। স্বাদের সুবিধার্থে এখানে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা উপরে ছিটিয়ে দিলাম, সাথে কিন্তু কিছু শসা কুচি এবং কাঁচামরিচও ছিটিয়ে দিচ্ছি। তো যাই হোক, আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। এবং আমার এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে ভুলবেন না। আপনাদের সাথে আমি আরও বিভিন্ন ধরনের মজার মজার রেসিপি শেয়ার করব।